সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আমি মনোজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবন একটাই, এই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব তোমার। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। সুতরাং বিলম্ব না করে চলো ক্লাসে ফিরে যাওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় হতে অর্থাৎ মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি বা লাইফো ফাইফো এই অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করে দেখাবো। অঙ্কটি ঢাকা বোর্ড 2017 হতে নির্বাচন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমেই অঙ্কটি দেখে নেওয়া যাক। জেমিসন কোম্পানি ব্যবসায় শুরুর প্রথম মাসে ধারে 100 একক পণ্য 60 টাকা দরে, এরপর 200 একক পণ্য 70 টাকা দরে এবং 150 একক পণ্য 80 টাকা দরে ক্রয় করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করে দেখলাম উক্ত কোম্পানি 3টি ধাপে পণ্য ক্রয় করেছে। যা হোক, মাস শেষে 180 একক পণ্য অবিকৃত থাকে। অবিকৃত পণ্যের অপর নাম সমাপনী মজুত পণ্য। অর্থাৎ 180 একক পণ্য উক্ত কোম্পানি এখনও বিক্রয় করতে পারেনি। কোম্পানি কালান্তিক পদ্ধতিতে লাইফো কস্টিং অনুসরণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি মজুত পণ্যের পরিমাণ নির্ণয় করার দুইটি পদ্ধতি আছে, বা মজুত পণ্য হিসাবের খাতায় লিখে রাখার দুইটি পদ্ধতি আছে। একটি অবিরত পদ্ধতি, অপরটি কালান্তিক পদ্ধতি। যাই হোক, আজ আমরা কালান্তিক পদ্ধতিতে অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও জানি মজুত পণ্যের মূল্য নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন লাইফো, ফাইফো, ওয়েট অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ ইত্যাদি। আজ আমরা লাইফো কস্টিং মেথডটি অনুসরণ করব। অর্থাৎ এই পদ্ধতিতে যে পণ্যটি সবার লাস্টে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি সবার আগে বিক্রয় করা হবে। এবার আমরা করণীয়গুলো দেখে নেব। ক, মাস শেষে জেমিসন কোম্পানির বইতে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করো। খ, জেমিসনের বইতে ক্রয় সংক্রান্ত সাধারণ জাবেদা ও সমাপনী মজুত সংক্রান্ত জাবেদা দেখাও। গ, কোম্পানির প্রথম মাসের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ও বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটি দেখে নিলাম। এবার সমাধান করা যাক। সমাধান, প্রথমেই কয়ের সমাধান, সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নে দেখেছি মোট 180 একক পণ্য অবিকৃত আছে, অর্থাৎ সমাপনী মজুদের পরিমাণ 180 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে এই 180 একক পণ্যের মূল্য আমরা নির্ণয় করব সেটা দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নে বলা আছে যে লাইফো কস্টিং মেথড অনুসরণ করা হয়, অর্থাৎ উক্ত অঙ্কে 3টি ধাপে পণ্য ক্রয় করা হয়েছে। প্রথম ধাপে 180 একক পণ্য 60 টাকা দরে, এরপর দ্বিতীয় ধাপে 200 একক পণ্য 70 টাকা দরে এবং তৃতীয় ধাপে 150 একক পণ্য 80 টাকা দরে ক্রয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাইফো কস্টিং মেথড মানে সবার লাস্টে যে পণ্য ক্রয় করা হবে সেই পণ্য সবার আগে বিক্রয় করা হবে। সুতরাং 180 একক পণ্য যদি অবিকৃত থেকে থাকে, তাহলে প্রথম ধাপে যে 100 একক পণ্য ক্রয় করা হয়েছিল সেটি এখনও বিক্রয় করা হয়নি। তাই 100 একক পণ্য 60 টাকা দরে, মোট 6000 টাকা। যেহেতু মোট সমাপনী মজুদের পরিমাণ 180 একক, সেহেতু দ্বিতীয় ধাপের 200 একক পণ্য হতে 80 একক পণ্য এখনও অবিকৃত অবস্থায় আছে। সুতরাং 80 একক পণ্য 70 টাকা দরে, 5600 টাকা। অতএব মোট সমাপনী মজুত পণ্যের মূল্য 11600 টাকা। এবার ক্ষয়ের সমাধান দেখে নেওয়া যাক। ক্ষয়ের প্রথম অংশে বলা হয়েছে কোম্পানির বইতে ক্রয় সংক্রান্ত সাধারণ জাবেদা দাখিলা দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছি উক্ত কোম্পানি 3টি ধাপে পণ্য ক্রয় করেছে এবং পণ্যগুলো
ধারে ক্রয় করা হয়েছে। সুতরাং প্রথম ধাপে ক্রয়ের পরিমাণ 100 একক পণ্য 60 টাকা দরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পণ্য ক্রয় করা হলে ক্রয়ের পরিমাণ বা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। সুতরাং ক্রয় হিসাব ডেবিট, 100 একক পণ্য 60 টাকা দরে 6000 টাকা। যেহেতু পণ্যগুলো ধারে ক্রয় করা হয়েছে, আমরা জানি ধারে পণ্য ক্রয় করা হলে দায়ের পরিমাণ বা প্রদেয় হিসাবের পরিমাণ বা পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই প্রদেয় হিসাব ক্রেডিট 6000 টাকা, যেহেতু ধারে পণ্য ক্রয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ধাপে 200 একক পণ্য 70 টাকা দরে ক্রয় করা হয়েছে। সুতরাং ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 14,000 টাকা, যেহেতু ধারে পণ্য ক্রয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় ধাপে 150 একক পণ্য 80 টাকা দরে ক্রয় করা হয়েছে। সুতরাং এক্ষেত্রেও ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 12,000 টাকা, যেহেতু ধারে পণ্য ক্রয় করা হয়েছে। সুতরাং উক্ত কোম্পানির মোট ক্রয়ের পরিমাণ 32,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার ক্ষয়ের দ্বিতীয় অংশ সমাধান করা হবে, অর্থাৎ সমাপনী মজুদের জাবেদা এন্ট্রি দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হলে সমাপনী মজুদের পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 11,600 টাকা, যেটি ক অংশে সমাধান করা হয়েছে। যেহেতু সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে বা সমাপনী মজুদ পণ্য হিসাবভুক্ত করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল ক্ষয়ের সমাধান। এবার আমরা গয়ের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই গয়ের প্রথম অংশের সমাধান করা যাক, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রয়যোগ্য পণ্য বলতে যে পরিমাণ পণ্য বিক্রয় করার জন্য তোমার প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করেছি উক্ত কোম্পানি 3টি ধাপে পণ্য ক্রয় করেছে। প্রথম ধাপে 100 একক পণ্য 60 টাকা দরে, অর্থাৎ প্রথম ধাপে ক্রয় বাবদ মোট ব্যয়ের পরিমাণ 6,000 টাকা। দ্বিতীয় ধাপে 200 একক পণ্য 70 টাকা দরে ক্রয় করা হয়েছে, যার ব্যয়ের পরিমাণ 14,000 টাকা। তৃতীয় ধাপে 150 একক পণ্য 80 টাকা দরে ক্রয় করা হয়েছে, অর্থাৎ 150 গুণ 80 12,000 টাকা। অতএব উক্ত কোম্পানির মোট ব্যয়ের পরিমাণ 32,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে গেলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ 32,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার গয়ের দ্বিতীয় অংশের সমাধান করা যাক, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি উক্ত কোম্পানিতে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 32,000 টাকা, বাদ সমাপনী মজুদ পণ্যের ব্যয় 11,600 টাকা। সমাপনী মজুদ পণ্য মানে যে পণ্য এখনো অবিকৃত অবস্থায় আছে। সুতরাং 32,000 টাকা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হতে 11,600 টাকা পণ্য এখনও বিক্রয় করা হয়নি। অতএব বিক্রিত পণ্যের ব্যয় 32,000 টাকা মাইনাস 11,600 টাকা, অর্থাৎ 20,400 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে গেলাম বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ 20,400 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমার শ্রেণী শিক্ষককে জিজ্ঞাসা করবে। ধন্যবাদ সবাইকে।